কি রে, চিনতে পারছিস? আরে নয়নদা জি, অনেকদিন পর দেখা, কেমন আছো বলো? এই চলে যাচ্ছে। আর তুই বল, তোর কি খবর? আমার একদম সব ওকে আছে। আচ্ছা নয়নদা, একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? সেদিন না আমি এখানে এসেছিলাম, দেখলাম পিতিদিও বসে আছে এখানে। তারপর? তারপর আরে ওটা পিতিদি না? হ্যাঁ পিতিদিই তো। যা একটু কথা বলি গিয়ে। কি গো পিতিদি, চিনতে পারছো? নাকি ভুলেই গেছি? আরে কেমন আছিস রে? যাক, মনে আছে তাহলে। আরে তোকে কিভাবে ভুলি, আমার আর নয়নের ঈদেখানে তুই কম তো হেল্প করিস নি। আচ্ছা, কথাটা উঠলো যখন একটা কথা বলবো, কিছু মাইন্ড করবে না তো? হ্যাঁ বল, কি বলবি? আচ্ছা, তোমাদের রিলেশনটা কি আর সত্যিই নেই? না রে, সত্যিই নেই। কিন্তু তোমাদের রিলেশনে এত সুন্দর একটা বন্ধুত্ব ছিল, যেটা রিলেশনের সব থেকে বেস্ট বন্ডিং। আসলে কি বলতো, একটা রিলেশনে বন্ডিংটাই যথেষ্ট নয়, একটা আন্ডারস্ট্যান্ডিংটাও বড় কথা। মানে কি বলতে চাইছো? নয়নদা তোমাকে বুঝতো না? হয়তো তাই, বা হয়তো আমি তাকে বুঝতে পারিনি। আচ্ছা, তোমার আফসোস হয় না তোমাদের 3 ইয়ারে এত সুন্দর একটা রিলেশন শুধুমাত্র একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভেঙে গেল? ছাড়, বাদ দে এইসব। আচ্ছা, একটা লাস্ট কথা। আমি জানতাম যে নয়নদা খুব ভালো কবিতা লিখতো, আর যার প্রতিটা লাইনে থাকতে তুমি। জানি। আচ্ছা, আজ নয়নদা নয়, আজ তুমি নয়নদার জন্য দুটো লাইন বলো। আচ্ছা, চেষ্টা করছি। জানি আমি, তুমি পারবে পারবে। আচ্ছা শোন তাহলে, তুমি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু তোমাকে কি আদৌ ভোলা সম্ভব? আরে কি হলো রে, তারপর বল। তারপর আর কিভাবে বলবো? তখনই তো পিতিদি একটা ফোন আসে, আর আমাকে আসছি বলে পিতিদি তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। তুমি গেছো, তোমায় ভুলে গেছি? তোমায় কি আদৌ ভোলা সম্ভব? তুমি রয়ে গেছো তেমন করে, যেমন করে রয়ে যায় আফসোস।